নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ভাতের প্রথম পাতে উচ্ছে খেতে অনেকেই পছন্দ করেন, তবে প্রতিদিন উচ্ছে ভাজা, চচ্চড়ি এসব আর ভালো লাগে না। একঘেয়েমি উচ্ছে রেসিপি না খেয়ে যদি একবার এভাবে উচ্ছের পকোড়াটা বানিয়ে খান তাহলে দারুণ লাগে। 3টে উচ্ছে বা করলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে করলাগুলোকে এইভাবে লম্বালম্বি করে চিড়ে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে করে মোটাটা কেটে না যায়। মুখের দিকটাকে আরও একটু কেটে নিচ্ছি যাতে করে ভিতরের বীজগুলো বার করতে সুবিধা হয়। এবার আমি এভাবে আঙুলের সাহায্যে বীজগুলোকে বার করে নিচ্ছি। উচ্ছে বা করলার বীজ আমরা কেউই খেতে চাই না, তাই আমরা এইভাবে বীজগুলোকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। দেখুন, বীজগুলো বার করে নেওয়ার পর করলাটাকে দেখতে একেবারে ফুলের মতো লাগছে। এবার একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার নুন আর পাতিলেবুর রসটাকে একটা চামচের সাহায্যে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুলের মতো করে কেটে নেওয়া করলাগুলো পাতিলেবু ও নুন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর পাতিলেবু ও নুন জলের মধ্যে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। এতে করে করলার মধ্যে যে তেঁতো ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যাবে। এবার পকোড়াগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সুজি। যদিও আমি এখানে কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো যোগ করেছি, তবুও সুজিটা দিয়ে দিচ্ছি, কারণ সুজিটা দিলে আরও মুচমুচে হয় আর খেতে আরও সুন্দর হয়। পোস্ত দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চাট মশলাটা দিলে খেতে খুবই চটপটা হবে। তবে বাড়িতে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আমচুর পাউডার কিংবা পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি শুকনো উপকরণগুলো একটু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নর্মাল তাপমাত্রার জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তখন করলার গায়ে ব্যাটারটা আর ভালোভাবে লাগবে না। দেখুন, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। নুন লেবুর জলে যে করলাগুলো 5 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন তুলে ভালো করে জলটা চিপে বার করে দিচ্ছি। 3টে করলা থেকে জলটা চিপে ভালো করে বার করে নিয়েছি। আগে থেকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। আমি পকোড়াগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে নুন লেবুর জল থেকে তুলে নেওয়া করলাটা এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। পকোড়াটা তেলে ছাড়ার সময় কোন সাইডটা তেলের উপরে দিচ্ছি সেটা একটু খেয়াল করুন। বাকি আর 2টো করলাও আমি ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে করলাগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে করলাগুলোকে এইভাবে উল্টে নিতে হবে। এইভাবে একটু প্রেস করে করে দেবেন, এতে করে করলাগুলো খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। পকোড়াগুলো হাই হিটে ভাজবেন না, হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না।
করলা দিয়ে তৈরি পকোড়াগুলো খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, তাছাড়াও শুধু মুখেও আপনারা খেতে পারেন। আশা করি আজকের এই পকোড়ার রেসিপি আপনাদের দারুণ ভালো লেগেছে। ভালো লাগলে একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।